সকালে আবার সাদ্দাম আইসা হুজুরের কাছে বলছে চাঁদা চাইছে 30,000। চাঁদাবাজির বয়াল থাবায় পুরো বাংলাদেশ, মসজিদ মন্দির কোনো কিছুই বাদ নেই। দিন দিন চাঁদাবাজি হয়ে উঠেছে হালাল উপার্জনে। ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আউনা ইউনিয়নে স্থল হাজীবাড়ি জামে মসজিদে। ইমামের কাছে 30,000 টাকা চাঁদা দাবি করেন স্থানীয় এক যুবক। চাঁদা না পেয়ে মসজিদ ও সংলগ্ন হেফজখানাটি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই মসজিদে 29 দিন ধরে ইমাম শূন্য থাকায় 5 ওয়াক্ত নামাজ আদায়ে চরম বিঘ্ন ঘটেছে ও ধর্মীয় শিক্ষা থাকা খাওয়ার বিষয়টি শিক্ষার্থীদের অনিশ্চয়তা হয়ে পড়েছে। বিলে সাদ্দাম নামে পোলা স্থলগ্রামের আবু ইসলাম সাদ্দাম নামে ব্যক্তি ইমামের কাছে 30,000 টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা আদায় করতে না পেরে তিনি হেফজখানার বৈদ্যুতিক লাইনের মেন সুইচ বন্ধ করে দেন। ঘটনাটির পর মসজিদের ইমাম ভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন, যার ফলে ধর্মীয় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান জুগলু দেশে এলে তার কাছে 25 লাখ টাকা চাঁদা দাবি করায় তিনি ছুটি শেষ না করে আমেরিকায় চলে যান। এই প্রবাসী ধর্মপ্রাণ ব্যক্তি মাদ্রাসা ও মসজিদে ইমামের বেতন, শিক্ষার্থীদের থাকা খাওয়া ও সব উন্নয়নের আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন। ইমাম হাসান আলী মোবাইলে সাংবাদিকদের চাঁদা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত 14 সেপ্টেম্বর রাতে আমার কাছে 30,000 টাকা চাঁদা দাবি করা হয়। আমি আত্মভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে এসেছি। প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকা আল আমিন দ্রুত মাদ্রাসাটি চালু করে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এই বিষয়ে অভিযুক্ত সাদ্দামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় সচেতন মহল চাঁদার দাবিতে এমন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘটনাকে মানবিকতার পরিপন্থী ও দুঃখজনক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।